আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলে নবী লিখতে জানতো না, যারা বলে নবী পড়তে জানতো না, যারা বলে মুসলমান মূর্খ, যারা বলে নবী উম্মি মানে মূর্খ, উম্মি নবী এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলে নবী লিখতে জানতো না তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তাকে শিক্ষা দিয়েছেন রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আওয়াজে মানে তিনবার বলুন কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রক্ত রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আল্লাহকা মালাম তাকুন তালাম, যা জানতেন না, এই পৃথিবীর কাছে সব অজানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাকবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন, জলে স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, তার জ্ঞান আছে সে বুঝে। এমন কিছু এলাম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাকবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন, যা জানে কেউ আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম, আপনি জানেন আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আর বড় করে আল্লাহু আকবার। তাহলে আমার কথাই যে কনসেপ্ট হুজুর ক্লিয়ার নাকি? এর বাইরে কিছু আছে? এই দুই আয়াতের ভিতরে আমার রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তোমরা হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো, আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলেবা দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি? তাই কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউযুবিল্লাহ জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? মা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুদাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না? আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার করে সুবহানাল্লাহ। এগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, এই ট্যাবলেট দিয়েছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারো না। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতা। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাত হাজার মানুষ আমি নবীর পাগল, আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আরো ধরে কে? বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রূহ ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে
সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহকে হাত হাজরিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে। রাসূল বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল, রোজা রাখতে গেল নবী হলো আমাদের মডেল, হজ করতে গেল নবী হলো আমাদের মডেল, যাকাত দিতে গেল নবী হলো আমাদের মডেল, কোরআন পড়তে গেল নবী আমাদের মডেল, ইবাদত করতে গেল নবী আমাদের মডেল, নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার মেরে বলেন মারহাবা। হাত হাজারের বাবা তাফসীর কি এর চাইতে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন ডিগ্রি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিআর সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান খুঁজে পাই না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুই আগুন করাই দিতেছে। এখন দি কোনো মৌলবীর আর কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদেরকে কি জায়গা মতো যেতে হবে না? এখন কি আর আমরা কুচ বিস্কিট খাই আরেক বেড়ার ভোট দেওয়ার দরকার আছে? এখন যেহেতু মাঠে নাইমে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এই আওয়াজে মানি না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন জ্বালাই দেয়, আরেক গ্রুপ বড় বইয়া থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। কত কি সঠিক? এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না? আর যখন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু অর্থ কি? সূর্য। আশ-শামসু অর্থ কি? ওয়াল কমার অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে 3টা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুম। বাদরুম অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিয়েছেন চিনস্ত রহমান কেটা, দেখ আমি কে। আশ-শামসুল, সূর্যটা আমি আল্লাহ তুলি, ওয়াল কমার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব করে, হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো ভেজাল? আরো জোরে করে ভেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, ভেজাল? বলেন এই সিস্টেমটার পেছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আরো একটু চিনো, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে ওয়াশ শাজারু গাছ,
ইয়াসজুদান, গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোন অসুবিধা আছে? রহমান চিন্তার কোন অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না আপনি যেটা সেজদার আয়াত বুঝেন না ব্যাপারটা। এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন, সেজদা করে গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না। তিনি হলো তোমার আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররা বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান করে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়ে তারা প্রশ্ন করেছে। দেখেন, আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে, স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহর চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। যখন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি ও মৌলবী, আল্লাহ তো বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। এই জন্য আমি একটু বলে দিয়ে যাই, শুনেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমান হলো তিনি যার কোনো শরীক
নাই, যার সমকক্ষ কেউ নাই। এই রহমান সম্পর্কে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইরা আমরা সেজদা করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাই আমরা সেজদা করি আল্লাহকে। আজকে যারা বলে মাজারে যাই আমরা আল্লাহর ওলিদেরকে সেজদা করি, মাজারে গিয়া নাকি সেজদা করি, আপনারা জবান খুলে করে এদের কথা কি সত্য না মিথ্যা? আরো যেরকম সত্য না মিথ্যা? ওরা ভক্তিও বোঝে না, প্রেমও বোঝে না, এরা শরীয়তের মৌলবি গায়ে পড়ে সুন্নিদেরকে ট্যাগ দেয়। ট্যাগ দিয়া ওই সুশীল সমাজের মানুষগুলোর সামনে আমাদেরকে বিতর্কিত বলে উপস্থাপন করে, তারা আমাদেরকে আলাদা সংখ্যার লঘু বানিয়ে রাখতে চায়। এই জন্য আজকে হাটহাজারী বাবা জবান খুলে আওয়াজ করে বলতে হবে আমরা চেষ্টা করি একজনকে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন না? আর মেহেরবান মানি রহমান, নাকি মেহেরবান মানি কি? রহমান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান। সুবহানাল্লাহ। ইয়া কারীমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারীমু ইয়া রহিমু ইয়া কারীমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারীমু মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে, রহমান আছে না নাই? পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না, হাজারের মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত 12:30 পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে মন খুলে রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে, আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারত। আল্লাহ বুঝে দিয়েছে রহমান চিনিস না, আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি, আমি রহমান কুরআন শিক্ষা দিয়েছি, আমি রহমান আসমান বানিয়েছি, আমি রহমান আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে সাতটা বানাইছি খুঁটি ছাড়া। সিনস্তামিকরা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়াবহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে, ফি তুগয়ানিহি ফি তুগয়ানিহি ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কথাই, হাটাজারি মাহফিলে এসে তারপর, আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়ে প্রসাদ খা, এই সারাই কাছে আর কোন রকম যাই
অন্যরা মিলে কয় ঘুষ, নিজেরা মিলে কয় হাদিয়া, অন্যরা মিলে কয় চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কয় হাদিয়া। বাহ বাহ, তিনবার পন্থী। রাইট রাইট। যেই গাদ্দারি ওরা করে, যেই মুনাফিকি ওরা করে, ইচ্ছে করলে আল্লাহ মাসের একটা কাটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো, লাস্টে করে দেয় না কেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনবেন নাকি আজকে? আরো সামনে যাবো? আমার কাল থেকে জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু করে একসঙ্গে লেখাপড়া করছে কাটিয়ে, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। ওনার আব্বা আজকে 5:30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন জেনে যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে, কেউ বলেন না, মায়া করে না, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল। ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারত না? বন্ধুরা আজকে ফোন দিয়ে গেলাম, দোস্ত কোথায় ইন্তিকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তিকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করত, হয়তো আল্লাহ তাকে ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসে আলা মুকাম দান করে। বলেন রহমান আর রহমান, কত সুন্দর নাম, ঠিক না? অনেক সুন্দর নাম এই রহমান। আমাদের গুনাহ আজকে হাটহাজারি পথে আমাদের সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবে না? ডাবলুরা বুঝে না, ডাবলুরা বুঝে না, কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটপারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাগতে গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো। আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান ছিল না, আল্লাহ কয় চিনস না আমি রহমান। কতগুলো বিশেষণ লাগাইছে এর পরে পরে। আল্লামাহুল বায়ান, আশ-শামস ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কুরআন, কতগুলো লাগাইছে চিনস না? এতগুলো লাগাই বলতে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। একমাত্র এই বাটপারগুলোর কথা যখন আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মশকরা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, যেরকম আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশ উদীয়মান, তারকারাজির মতন আকাশ দীপ্যমান, চাঁদের মতন সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই সর্বশক্তিমান। কথা বলেন ঠিক না? মাথা কি আওড়াই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই মুখটা কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দটা তো সাংঘাতিক। এটা 2 দিন হয়ে কিন্তু ডেলিভারি কে বুঝেন নাই? এর হরাবার কথা কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপি কথা নাকি কোরআনে আছে, সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলো মতো নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে
আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদীর জেনে শুনে যারা কোরআন নিয়ে অবদ্ধ করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে পুরস্কারের কারণে ইসা ইজতিমাল হালাল ওয়াল হারাম ওয়াল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চনা পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক তেমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মুস্তফার বেয়াদবি করার কারণে সব ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে আরশের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ করে ফাবি আলাকি রাব্বিকুমা তুকাযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার খাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান ছিল না, রহমান ছিল না। ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফের হয়ে বলতো, রহমান ছিল তার নাক তার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। ছিলস না, পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে ছাড়তেছ, ফ্যানের বিল দেওয়ার লাগে, এসির বিল দিতে হয়, মাগনাতে শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি বলতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস বিল দিতে হয়। রহমান ছিল না, যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওবিল করা হয়েছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে ইরাদা, এটা কি জানেননি? তাই আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে,
আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীর করলে দেখেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ বলেন ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তারপরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসলে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পৌঁছিত কিছু তাসবিহ বেশি হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে যে আমি তাকবীর কদর তাকবীর বুঝি না। কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে ছাইরা আমার একটু কালার করবার লাগবে। এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন কি মনে করছি এর এমন হয় কোন দলের প্রোটেকশন দেয়। আমরা আয়া হই, আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে কোন খেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালাল ধরে কথা কস, আর আমরা দৌড়ের জোরে কথা বলি। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুডুবি আমার না 3 মাস জোগাড়ে বা 33-90টা বাতিল হয়েছে, পুরো 1 কোটি টাকা হয়ে নাই। যদি নিয়ারা হয় তাহলে আমার 1 কোটি দিয়া যাও নিয়ারা। আর যদি 90 লাখের পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হয়েছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা বল ঠিক না বেটি? উত্তরে গেলেন বলে শুনতেছি মুরগি বাচ্চা মারা যায় 23 বছর পরে মুরগি বেড়ার জামিন হয়েছে। মুরগি বাচ্চা লয়া 23 বছর মধ্যে ধরে গেছে জেলে মারা গেছে, 23 বছর পরে তারা জামিন দিয়েছে। এটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা বল, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বল ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন করো, প্রমাণ লাগবে, তদন্ত লাগবে, তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক? কাগজে কলম বুঝেন, কলমের ভিতরে কালি বুঝেন। একবার এসে অভিযোগ করছে এই ছেলে মেয়ের সাথে থাকছে, হ্যাঁ তাই নাকি? সাক্ষীতে আমি সাক্ষী, তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা কলম লাগে জড়িত। এটা ফলাফল আছে একবার শুধু অভিযোগ করলে না যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি আমার টাকা সবার দুধ ধরে বড় করছে বিজয়নগর, মামলা করেছে আমার নাম। হোয়াট ইজ দিস? নো ইজ নো রেসপেক্ট টু আ পারসন। আমি কাউকে খাতির করবো না, আইসি করবো, আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক গোপনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। He is the first, the last, open and secret. Allah is almighty and creator. There is no God but Allah. পাপ পারি করো, সাধারণ পাপ দিকে ঢুকে ঢুকে পারবা। ওমা করো আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটা কাটাই হবে, তবে তাফসীর করে মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলে একাডেমিক কথা বলছি,
ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই ডাক্তার গুলো ধরতে গিয়ে একাডেমিক বলছি, কথা বলি। আর তারা কারা? তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বাবা, তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায় কর, তোর দলের দাঁড়ালি দেখি কয়টা লোক আগে। এরা তো সারাদিন দেখ কষ্ট করে ফতোয়াতে বলা হয়, এত কষ্ট করে মাহফিল সাজাইলো, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাই যায়। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলে সুন্নিদের প্রার্থনা। ইনশাআল্লাহ আল্লাহু আকবার করে কর, আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক, খোদাগণ ঠিক কিনা বলি? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আর বরকত আছে না নাই? এক একটা নাম, এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা ওষুধ দেয়, আপনার দেহের ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান, রহমান আসেনি না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে না। জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে না। দয়া করো, মায়া করো, ও দয়াবান, তুমি রহমান। দুইটা হাত তুলে বলুন তো, আল্লাহ মোনাজাত হয়ে যাবে, এটা মোনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়ে কাছে তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়ে কাছে তুমি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান, অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, মেহেরবান। একটা জবানও বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সাজদা করেছে, চন্দ্র আমাকে সাজদা করেছে, সূর্য আমাকে সাজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সাজদা করতে চাই কি চাই না? সাজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আপন মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপর মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন না? এরপর আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যারা ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যারা সাহায্য প্রার্থনা করে, আল্লাহ কয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরা যারা ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ একটা কথা বলতে চাই যে এই টাইমটা হয়েছে, এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন। ওই গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ, আমার সবাই গোস্তামি ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন। শাহজালাল ইয়ামনি, শাহজালাল ইয়ামনি, গোলাপ শাহ মিসকিন শাহ যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা শেষ রাইতে সজাগ হয়ে যেত, ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায় যেত, এশার নামাজ পড়া বেশি রাত করতো না, সবাই যখন ঘুমায় যাইত ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, ওইটা একটা নামাজ পড়তো। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করতো। আল্লাহু আকবার বললে কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন করে সাধন করতেন, আর বিনায়া বিনা আল্লাহরে বলতেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গোনা গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠতে যায়, মাগরিবের পরে আওয়াবিন লাগায়া দেয়, শেষ রাতে তাহাজ্জুদ লাগায়া দেয়, আওয়াবিন লাগায়া দেয়, চাশত লাগায়া দেয়, এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেন। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবে? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল ফোন চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো, ফজরের যখন আজান দেন তখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দিছে এখন মোবাইলে চার্জ লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রূপ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে, টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে ছেলে বিভিন্ন পরকে আসক্ত হয়ে গেছে। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকীয়া করা যাবে না, পরকীয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজে সে পরকীয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে কথাটা, আজকে হাটহাজারিতে আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। কথা বলা ঠিক না, মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না। কথা কোন ঠিক কিনা?
যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি নামাজ? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন। এই দিক দিয়ে পানি ঢুকে না, সুতার নিচে পানি ঢুকে না, কানের লতিতে পানি ঢুকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে গোড়া স্টাইল এটা তুলে না, না তুলে এত ঢুকে শেষ, শুধু শেষ। নামাজের চাবি কি? কথা বলেন। নামাজের চাবি কি? ওযুর চাবি কি? নামাজ পবিত্রতা। লাইন ছাড়া আছে, লাইন বুঝে না। আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? 10টায় আইলে না বুঝতেন কি ওয়াজ করতেছি। 12 বছর মাইতো তাই 11 পড়া দূর 1:30 বাজতেছে। এই 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা বলতে নাইলে আবার 1:30টার সময় এত উপরে থাকবো। রাজনীতি যারা করে হেরার কন্যা 1:30টার সময় এত লুকাই না সমাবেশ করতো। তো বাবা 2000 দিছিলাম আর 4000 দিন কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? তাই আমি বলছিলাম ওযু করে কি তাড়াহুড়া করা যাবে না? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলেন নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? বেহেশতের চাবি কি? বাহ, চমৎকার। তাইলে ওযু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লিখছে ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আসার সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয় যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখাই আমি রহমানকে মানবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি না বলে? যারা সত্যিকার ঈমানদার তারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই। এগুলো শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আইনা, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কি না? তাই এই জন্য ওযু কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তারতিবের সাথে ওযু দরকার আছে না নাই? এখন আসেন দেখি রাসূল বলেন যারা ওযু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে ওযু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস। এরপর আপনি যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন ওযু করার পরে অল বডি থেকে হোক দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যে কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর এরাটা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? হয় আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, এটা কি
ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং গাছ উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সেরা, তোমরা আমার সিজদা করবে না তো কার করবে? তাহলে ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না, এই নামাজের দাম আছে? একটু বড় করে, নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীর মহব্বত। তাইলে কাফেররা কার জমানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আছে দেখেন, রাসূলুর রহমান বলে, কাফেররা কই রহমান কর্তৃকা করে, এর রব তো আল্লাহ না। আমরা যখন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব, তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মোবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানিয়ে দিয়েছে রহমানকে। বাস এভাবে একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাশরের মাঠে আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাশরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। আমার যুবক কলা পণ্ডিত ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাশরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি, তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তার নফল 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 ইবাদত। রাসূল বলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন, দেখবেন ওজন আরো কি হবে? ভারী হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাশরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে দিতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন যে কোন পথে ব্যয় করছো, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, কুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি বললাম, এই রহমান নামটা বড় মধুর। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, সরবত হবে। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে, এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেন আছে? নাই তো।
তুমি আছো কোথায় বন্ধ মুক্তার মেরে আসো। এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? স্বইচ্ছায়, স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তার ধমক মারে সবটি সুখ করতে। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকা ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম সুদ। আমাকে অনেকে বলে যে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি কি রে বাবা, কি সমস্যা? ও বুঝেন না, একটু সমস্যা আছে। ঘর ঠিক আছে, সমস্যা আছে, ঠিক আছে। তুমি তো বেবি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বলতে হালাল না হারাম? হাজারে বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যার জীবনে সুদের ইনকাম, তার দেখে শান্তি নাই। দুদিন পরে বলে মাদ্রাস, আর যারা রিক্সা চালায়, ওই যে অটো চালায় না, দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইব, মা বাপ গাছতলায় বইয়া বইয়া দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবার আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো, নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ। সব হিসাব হয়, পয় করে হিসাব হবে। আমি একবার বলছি, পয় করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বুড়া হয়ে গেলে দেখবেন রুকু দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রাসূল বলছেন, একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে, এদের প্রতি আল্লাহ পাক মায়া করে আর সে আদিমনিতে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে দুইটা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহ্হার আর একটা রহমান। বলেন না আর রহমান, বলেন না আর রহমান, একটু বড় করে আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে। প্রাণ দয়াল রে, যারা ঘুমাই গেছে এ ঘরে পড়ার বাস্তি আছে। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনারা কুকুর আছেন, যে করে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস দিয়ে ফিরে না আসে, মালিককে হাঁসে খুঁজতে যায়। হাঁসগুলা কই? এর চাইতে কোটি গুণ বেশি মায়া করিয়া আল্লাহ আমরা বানাইছে। বান্দা যখন গুনার দিকে যাওয়া, আল্লাহ না তাকনা তুমি রহমাতুল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, রহমতের দরজা খোলা, রহমান নামে উসিলা দে, গাফফার নামে উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিই। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে,
কর জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না দিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, মুখে তোমায় কি বলবে? আমার দিন কি এমনি যাবে, মুখে তোমায় কি বলবে? এই দুঃখ রইল এটা হিরি অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে মাহামুরি। আরে যতটুকু সময় বলছি, এই হায়াত, এই ঘন্টা সময়টা আমার দিকে এমন ভাবে চলে গেছে, জিন্দেগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের দাম কম না বেশি? যুবক, আইসিইউতে গেলে বোঝা যায় রহমানের দাম কত, রহমানের দয়ার কত দাম। এখন শ্বাস ফলাইতেছি, বিল লাগে, আইসিইউর বুম বাড়ায় দৈনিক কত? 40,000। এক লাখ কোন কইতে জানবাস না রে? ওই এরা তো ওয়াজ তো 1 লাখ লাগাই দিয়ে আইসিইউ এমন কিছু আইসিইউ আছে, মানুষ মারা যাওয়ার পরে চেক করবেন, এই ডিটেইলস গুলো সিস্টেমের মধ্যে থাকে, তাইলে সেভ করে নেবেন। আইসিইউ ভিতরে মরে গেলে 3 দিন লাগে। বিল মরা মানুষের লোক ব্যবসা করে, এমন তথ্য আমার কাছে আছে। সবাই ভালো না, কেউ ভালোবেসে ভদ্রবেসে শয়তান শয়তান রহমানের সামনে হিসাব দেওয়া লাগবে নি। আরে লাগবে নি বলছে, বহুত মায়া করে বানাইছি খলাকাল ইনসান, মানুষ বানাইছি খলাকতু বিয়াদাইয়া, মানুষ বানাইতে দেয় তার চেহারাটারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। তো সেই মালিকের সেজদা দিলে কি গুনাহ হবে? দিব কাকে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে যারা এখানে আসছেন, আপনার অনেক লোক আসছেন। এই বাবা, এই বাজান, এই বাবা কখন উঠিস না বাবা? 1 নম্বর দাও বাবা, এখন উঠতেন না বাজান, ফোনে দিলে বাজতেছে। আপনারা চিটাগাঙ্গের মানুষ, এত নবী বান্ধব মানুষ, 2টা বাজে কেউ লড়াচড়া করেন না, কেউ বাড়ি থেকে একবার বিদায় নিয়ে গেছেন নাকি? ব্যাপারটা বুঝতেছি না ব্যাপারটা। আর নবীর জন্য বাইরে গেলে না সবারই পিছনে পালায় আইতে হয়। নবীর জন্য বাইরে গেলে বেশি বুঝা আছে সব বিলাত, ঠিক কিনা বলা? সব বিলাত। কারণ এই পৃথিবীর মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। এমন একটা ওয়ার্ড আমার নবী লাগিয়ে বিশ্ববাসীকে তাকতে দিয়েছেন, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, ঈমান, ঈমান। তো যারা এখানে এসেছেন, আমাকে যে বিষয় দিয়েছেন, আমি শুধু 6টা আয়াত করেছি। 6টার আয়াতে দেখেছি গাছপালা সবই আল্লাহর সাজদা করে, আমরা সৃষ্টি সেরা, আমরা আল্লাহকে সাজদা করব, এটার উপর আজকে আলোচনার বিষয় ছিল। সাজদা পাওয়ার মালিক কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। Allah is forgiving and loving. Allah ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। ইন্নাহু হুয়াল yubdi wa yu'id wa huwa al-ghafurul wadud. That means Allah is forgiving and loving. Allah হলো ক্ষমাশীল এবং দয়ালু। রহমান যিনি, রহিম তিনি। রহিম যিনি, আল্লাহ তিনি। সেজদা পাওয়ার মালিক কে? সেই দিকে খেয়াল করে একটা মানুষ এই মুহূর্তে হাত তুলে বলবেন, হুজুর, এই আমার মোবাইলটা দাও। একটা মানুষ, আমি একটা দাওয়াত দিচ্ছি, একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, একটু শুনেন। এটা আমি ওয়াদের শুরুতে দিলাম, এটা হঠাৎ করে আমার মনে হয়েছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এটা একটু আপনাকে বলতে হয়। আব্বা কষ্ট নিয়েন না আপনারা। এটা হলো আগামীকাল মনে হয় চাকসু নির্বাচন, না? এটা আগামীকাল না, 15 তারিখ না? আজকে এসে গেছে। এই চিটাগাং ইউনিভার্সিটির পাশে তো আমি আজকে এখানে বসেছি। চিটাগাং ইউনিভার্সিটির পাশে আমি বসলাম, হাটহাজারী ফতেহাবাদে আজকে নাফিল করছি। আগামীকাল আমাদের চাকসু নির্বাচন, এখানে অনেকগুলো প্যানেল, তারা স্ব প্যানেলে নির্বাচন করছে। এর মধ্যে আমাদের সুফি দর্শনের একটা প্যানেল আছে, সেটা হলো অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল।
এই অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটাকে ইনশাল্লাহ এখানে ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী থাকো, আমি বললাম সম্প্রীতি এবং সম্প্রীতিময় ক্যাম্পাস করতে, অহিংস ক্যাম্পাস করতে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে ক্যাম্পাসকে সাজাতে যেই দলই করুক, দল মতের ঊর্ধ্বে গিয়ে এজ এ স্টুডেন্ট হিসাবে তার যৌক্তিক এবং নৈতিক অধিকার ওই ক্যাম্পাসের প্রতিষ্ঠান লক্ষ্যে আমাদের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটা সকল চেতনা খুবই ভালো। এই জন্য আমি বলবো আপনারা যারা স্টুডেন্ট আছেন, এখানে থাকেন চিটাগাং ইউনিভার্সিটির, আমি আজকে বলে গেলাম চট্টগ্রাম হাটহাজারীতে, আপনারা দয়া করে এই 400 নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে আপনারা ইনশাল্লাহ বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই আশাবাদ ব্যক্ত করছি, আমি আশা করি এই অহিংস আমাদের এই যে ঐক্য প্যানেলটা, এই প্যানেলের মাধ্যমে আমাদের ক্যাম্পাসটি অপরাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে এবং এই ক্যাম্পাসটি শান্তিময় ক্যাম্পাস হবে। শান্তিময় ক্যাম্পাস মারামারি কাটাকাটি খুনাখুনি থেকে মুক্ত করার জন্য এই প্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন, সে থাকবেন, ভোট দিবেন। এবার আসুন আরেকটা, এটার বাইরে আরেকটা কথা বলি, সেটা হলো